ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्ण स्त्वितानिं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेरुगुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे ए अधम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা। আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম শ্রী রামকৃষ্ণ দেবের একটি অতি পরিচিত বৈশিষ্ট্যের কথা বলে শেষ করেছিলাম, যে সকলের মুখের মধ্যে তিনি হাসি ফোটাতে পারতেন। যার যেরকম অবস্থা তাকে সেই অবস্থায় পৌঁছে তার কাছে গিয়ে তিনি তাকে আনন্দে ভরপুর করতে পারতেন। একটি উদাহরণ দিয়েছিলাম, আমি ফিল্মটার নামটা ভুলে যাচ্ছি, একটা ছোট্ট ফিল্ম এসেছিল যার কথা আপনাদের বলেছিলাম। সেইখানে দেখা যাচ্ছে যে একজন তিনি প্রতিজ্ঞা করেছেন যে সকলের মুখে হাসি ফোটাবেন, এবং সেই হাসি ফোটানোর জন্য তিনি তার একটাই বিদ্যা, তিনি খুব ভালো আঁকতে পারেন। বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন, যে মাছ কাটছে মাছওয়ালা একেবারে লোকে তাকে ব্যতিব্যস্ত করছে, কেউ বলছে পেটি দাও, কেউ বলছে গাধা দাও। সারা দিন সকাল থেকে রাত অবধি মাছ কাটতে 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 তার হাতগুলো সাদা হয়ে গেছে। সেই মানুষটাকে দূর থেকে বসে বসে তার একটি ছবি এঁকে দিয়েছেন। ক্লান্ত পরিশ্রান্ত মানুষটির হাতে সেই ছবিটা ধরাতে অদ্ভুতভাবে, যে জীবন সম্পর্কে সম্পূর্ণ বিরক্ত হয়ে গেছিল, তার হাতে এটা ধরিয়ে দিলেন। এক ফুচকাওয়ালা তাকে ঘিরে ধরেছে তার মানুষজন। কেউ বলছে ঝাল বেশি দাও, কেউ বলছে টক বেশি দাও, কেউ বলছে আরো বেশি দাও, কেন 10 টাকায় 5টার বেশি হবে না। একবারে ক্লান্ত পরিশ্রান্ত সেই লোকটার ছবি দূর থেকে আঁকছেন। যখন সে একটুখানি একবারে বিধ্বস্ত হয়ে গেছে, তখন তার হাতে ছবিটা দিয়ে দিলেন। সেই ক্লান্ত বিধ্বস্ত, যিনি ব্যবসা করতে করতে একেবারে জীবন থেকে বিতস্রত হয়ে গেছিলেন, তার মুখের মধ্যে তিনি হাসি ফোটালেন। জংশনের পুলিশওয়ালা ট্রেন থেকে লোক নামছে, না টিকিট কাটা লোক ধরছেন, তাদের চালান করছেন, সমস্ত কিছু করে ক্লান্ত হয়ে দিনের শেষে তিনি বসে বসে এক জায়গায় হিসেব করছেন। এই ছেলেটি স্টেশনের প্ল্যাটফর্মে বসে বসে তার ছবি আঁকছে। তিনি যখন বাড়ি ফিরে যাবেন বলে কাঁধে ব্যাগ নিয়ে উঠছেন ট্রেনের সেই ওভারব্রিজে, তাকে একটা ছবি উপহার দিচ্ছেন, সকলের মুখের মধ্যে হাসি ফোটাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ দেবের এটি বৈশিষ্ট্য, যে তার কাছে এসেছে তাকে আনন্দে, তার নিজের আনন্দের স্ফুরণ ঘটাচ্ছে। আপনারা পড়েছেন, আমরা এই নিয়ে আলোচনাও করেছি। যেমন যখন ঠাকুর গিয়েছেন পানিহাটির প্রথম মহোৎসবে, তখনও ইয়াং বেঙ্গল এসে পৌঁছয়নি। সেই তার দেশি বৈষ্ণবগণ তারা তাকে মারবে বলে ঠিক করেছিল, মারধর করবে বলে ঠিক করেছিল। ঠাকুর গিয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে সেই পানিহাটির মহোৎসবে নাচছেন। আদতে তারা ভক্ত, তো তারা ভাবছেন, তারা বুঝে উঠতে পারছেন না ইনি শ্রীরামকৃষ্ণ, এত অপূর্ব সুন্দর দেখাচ্ছে নাচের সময়, কিন্তু তারা অনুভব করছেন তাদের হৃদয়ে আনন্দে ভরপুর হয়ে আছে। এরকম আনন্দ তারা এর আগে কখনো পায়নি। 1.5 দণ্ডকাল ধরে নাচা হচ্ছে, কিন্তু কেউ যেন বুঝতে পারছে না যে আনন্দ কোথা থেকে এসছে। তাদের ভেতরেও সেই আনন্দ, শ্রীরামকৃষ্ণের শরীর থেকে সেই আনন্দ বিকিরিত হয়ে আমাদের প্রত্যেকের মনের ভেতরে, আমাদের প্রত্যেকের ভেতরে আনন্দ সত্তার জাগরণ হয়েছে। আমরা শেষ করেছিলাম পুথিকারের এই কথা দিয়ে, আলীলা রঙ্গরস বর্ধন কারণ স্বেচ্ছায় করেন যত ঐশ্বর্য গোপন, আস্বাদন কর রস বুঝিয়া ব্যাপার,
কলম কালিতে তত্ত্বে নহে আঁকিবার। এক অদ্ভুত ব্যাপার, শব্দ দিয়ে, কথা দিয়ে, কাগজ কলম দিয়ে, কোনো কিছু দিয়ে আমাদের এটি বলা যায় না। পুথিকার লিখছেন, কালের কুটিল গতি অকথ্য কথন, বর্তমানে নাহি পূর্বে আছিল যেমন। হিন্দু ধর্ম রীতিনীতি সব হত প্রায়, ইংরাজি ভাষায় শিক্ষা দীক্ষারও প্রভায়। জড় বিজ্ঞানের চর্চা বড়ই প্রবল, মত যাহে নব্য সভ্য শিক্ষিতের দল। স্থূলযন্ত্র ইন্দ্রিয়াদি জনক জ্ঞানের, ইহাই কেবল মাত্র ধারণা তাদের। মনোনীত সূক্ষ্ম ভূমি তাহার বারতা, শুনিলে শ্রবণে লাগে হিয়ালির কথা। ত্যাগ যোগ তপস্যায় বুদ্ধি গোটা বাঁকা, রামায়ণ ভারতাদি কল্পনায় লেখা। ঈশ্বরের অবতার পুরা অপ্রত্যয়, নরদেহে অখণ্ডের খণ্ড বোধ হয়। ব্রাহ্ম ধর্ম সমুজ্জ্বলে সব নিরাকার, সাকার শিকারে বুঝে মাতার বিকার। স্বল্প বয় সুকুমার সুকুমারী আদি, এক তালে সকলেই নিরাকারবাদী। ঠাকুরের সাঙ্গেরাও তাহাদের শানে, কাল ধর্মে রাঙিয়াছি সমান বরণে। চাই চাই ভক্ত যত নিরাকারবাদী, কেশব বিজয় দুই সকলের আদি। শ্রীমহিম চক্রবর্তী চাটুর্যে কেদার, প্রভুর নরেন্দ্র যার বিশাল আধার। হাজরা প্রতাপচন্দ্র নরেন্দ্রের মিতে, সক্ষতা সদ্ভাবে হয় দুয়ে জড়িত পীড়িতে। জ্ঞান মার্গী উভয়ের নিরাকারে লক্ষ্য, সাকারে শ্রীনরেন্দ্রের বিষম কটাক্ষ। মায়াবাদে মহাপত্তি অপার বিক্রমে, পণ্ডিত যদিও ভক্ত পরাজিত রণে। শাস্ত্রীয় প্রমাণ ছাড়ে চোখা চোখা বান, প্রতিপক্ষ যদি প্রভু নাহিক এরান। প্রথম গমনাকালে প্রভুর গোচর, জ্ঞান ফনা যুক্ত এক এক বিষধর। বিচিত্র ঠাকুর হেথা বিচিত্র কৌশল, জড়াইল জরিগুণে উড়াইল দারুণ গরল। পুথিকার বলছেন যে কালের কুটিল প্রভাবে এইখানে সমস্ত জায়গায় আমাদের সেই সময় ধর্মের একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়েছিল। হিন্দু ধর্ম রীতিনীতি সব হতপ্রায়, ইংরাজি ভাষায় শিক্ষা দীক্ষারও প্রভায়। স্বামীজি বলছেন না, ধর্ম আমাদের হাঁড়ির ভেতরে এসে ঢুকেছে। আসলে হিন্দু ধর্মের যে উদার ভাবটি সেটি প্রায় নষ্ট হয়ে গেছিল। মানুষজন হিন্দু ধর্ম বলতে বুঝতো শুধুমাত্র আচার আচরণ, হাত ধোয়া, হাত মোছা, মুখ ধোয়া, এঁঠো কাটা, এই সমস্ত মুখ নিয়েই বুঝতো। এর বাইরের যে ব্যাপার স্যাপার সেগুলো বুঝতো না। সুচিতার জন্য যেগুলো করা হয় সেগুলো একেবারে অসুচি অবস্থায় আমাদের কাছে আসতে থাকলো। এবং যত মানুষ শিক্ষিত হতে থাকলো, অন্যান্য ধর্মের এই জগতের বাইরের অন্যান্য জিনিসপত্র সম্পর্কে তারা যত অবহিত হতে থাকলো, তত তাদের এই সমস্ত আচার আচরণ রীতিনীতি আর ভালো লাগতো না। তারা মনে করতেন যে কেমন করে এর থেকে পেরিয়ে যাবেন, কি করে এর থেকে বেরিয়ে আসবেন। ইংরেজি শিক্ষা তাদের এই মুক্ত বাতায়নের কথা দিল। জড় বিজ্ঞান চর্চায় দেখা গেল যা কিছু প্রত্যক্ষ নয়, যা চোখে দেখা যায় না, যা অন্তর থেকে অনুভব করা যায় না, সেটিকে কিছুতেই তারা গ্রহণ করতে রাজি নন এবং কোনোভাবেই তাকে গ্রহণ করতে রাজি নন। এবং এমনই সময় এক প্রবল যুক্তি তর্ক সমস্ত কিছু নিয়ে এক মানুষ এসে হাজির। তার নাম হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় এবং কেশবচন্দ্র সেন। তারা এক নতুন ধর্মমত সকলের কাছে দিলেন। সেটি হচ্ছে ব্রাহ্ম ধর্ম, নিরাকার ঈশ্বরের কথা, যা আমাদের উপনিষদ বলছে, যা আমাদের আদি গ্রন্থগুলি বলছে, সেগুলিকে নিয়ে এক নতুন ধর্মমত তৈরি হলো। স্কুলে স্কুলে, কলেজে কলেজে, বিভিন্ন জায়গায়, পথসভায়, পণ্ডিত সমাজে বলতে শুরু করলেন প্রবল বাগ্মী কেশবচন্দ্র সেন। এবং কেশবচন্দ্র সেনের এই নিরাকারবাদকে অনেকেই সমর্থন করলেন। রাশি রাশি স্কুল কলেজ ফেরত মানুষজন, তারা ব্রাহ্ম এবং ব্রাহ্মিকা, তারা ধীরে ধীরে সেই দলেতে এসে উপস্থিত হলেন। একটি নতুন দল তৈরি হলো, যারা ঈশ্বরে বিশ্বাস করে না, যারা মনে করে মূর্তি পূজা হচ্ছে পুতুল পূজা, এবং পুতুল পূজা ছাড়া আর অন্য কোনো কিছু নয়, এর মধ্যে অনুভূতির কোনো স্থান নেই। কিন্তু তাদের জীবনের ভেতরে ভীষণ রকমের কষ্ট। পুথিকার বলছেন
যে এদের ভেতরে যেন পরিবর্তন করার জন্য ঠাকুর বেছে বেছে এদেরকে তুললেন। কারা কারা ছিলেন সেই দলে? বলছেন, চাই চাই ভক্ত যত নিরাকারবাদী, কেশব বিজয় দুই সকলের আদি। সকলের প্রথম যাদেরকে তিনি তুলেছিলেন, বলছেন যেন ছাঁকনি দিয়ে তুলেছেন। কিরকম? কেশব এবং বিজয়। কেন এই ছাঁকনি দিয়ে তোলার কথা বলছেন? আমার যেটা মনে হয়েছে, পুকুরের যে মাছ সেটা ধরার জন্য জাল লাগে, কিন্তু অ্যাকুয়ারিয়ামের যে মাছ সেটা তোলার জন্য ছাঁকনি যথেষ্ট। এই ব্রাহ্ম ধর্ম হচ্ছে অ্যাকুয়ারিয়ামের, যে বিরাট পুকুরে থেকে জল নিয়ে মাছ নিয়ে যেন একটা ছোট অ্যাকুয়ারিয়াম, একটা খণ্ড ভাগ, তাই তার থেকে তুলতে গেলে ছাঁকনি যথেষ্ট। এর মধ্যে প্রথম দুটি ছাঁকনি ছিলেন কেশব চন্দ্র সেন এবং বিজয় কৃষ্ণ গোস্বামী। এছাড়া মহিমাচরণ চক্রবর্তী, যার কাশীপুর রোডের বাড়িতে প্রথম পুথিকারের সঙ্গে দেখা হয়েছিল, আর কেদার চাটুর্যে। এছাড়া নরেন্দ্র, যার বিশাল আধার বলে ঠাকুর তাকে মনে করতেন, তিনিও ছিলেন এই দলের মধ্যে। হাজরা প্রতাপচন্দ্র নরেন্দ্রের নিতে কথামৃত্যুতে আছে, ঠাকুর বলছেন নরেন্দ্রের ফেরেন্ড, তিনিও সেই নিরাকারবাদীদের সঙ্গে যুক্ত। বলছেন কিরকম না, সক্ষতা সদ্ভাবে হয়ে জড়িত পীড়িতে। সক্ষতা সদ্ভাবে, সদ্ভাবটা কি? দুজনেই নিরাকারবাদে বিশ্বাসী, এবং এই নিরাকারবাদকে কেন্দ্র করে তাদের বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব তাদের গাঢ় বন্ধুত্ব। ফেরেন্ড শব্দটার অর্থ ব্যবহার করছেন ঠাকুর বন্ধু বলার জন্য নয়, ফেরেন্ড বিশেষভাবে বলছেন, বলতে এর ভেতরে গভীর সক্ষতা আছে। পুথিকার বলছেন, জ্ঞান মার্গী উভয় নিরাকারে লক্ষ্য, সাকারে শ্রী নরেন্দ্রের বিষম কটাক্ষ। নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের যখন তর্ক বিতর্ক হতো, তখন ঠাকুরকে তিনি ভীষণ রকমের কটাক্ষ করতেন। কিন্তু আমরা যেরকম শান্ত হয়ে মেনে নিই, ঠিক আছে বাবা যা বলছে, ভালো ছেলে বলছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু পদার্থ হবে, এইসব ভেবে নিজেদের সান্ত্বনা দিই। শ্রীরামকৃষ্ণ সেরকম ছিলেন না। কিরকম তিনি? বলছেন, মায়াবাদে মহাপত্তি অপার বিক্রমে, পণ্ডিত যদিও ভক্ত পরাজিত রণে। শাস্ত্রীয় প্রমাণ ছাড়ে চোখা চোখা বান, প্রতিপক্ষ যদি প্রভু নাইক এরান। প্রথমা গমনাকালে প্রভুর প্রচারে, জ্ঞান ফনাযুক্ত এক এক বিষধর। বিচিত্র প্রভুর হেতা বিচিত্র কৌশল, জড়িগুণে উড়াইল দারুণ গড়ল। বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি যখন তার কাছে আসতেন, একবারে প্রবল পরাক্রমে তিনি তার সেই অদ্বৈত বেদান্তের কথা তিনি বলতেন, এবং মনে হতো যেন সে বিষধর ফণি, যেন অনেক অনেক রকমের তার বিষেতে যেন অনেক রকমের সবাইকে এবার শেষ করে দেবে। যেরকম যে বিষধর সাপ যখন আমাদের কামড়ায়, শরীরের একটা অংশ কামড়ায় কিন্তু সারা শরীরটাকে বিষযুক্ত করে দেয়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের চেলা নরেন্দ্রনাথ তিনি যখন কামড়াতেন, তিনি যখন তার যুক্তির জাল বিস্তার করতেন, মনে হতো সমস্ত কিছু যেন চলে গেল, সমস্ত কিছু যেন নষ্ট হয়ে গেল। বিষধর, তার বিষেতে সব কিছু যেন একেবারে শান্ত হয়ে গেছে। কিন্তু ঠাকুরও তার যুক্তি দিয়ে দেখাতেন। দেখবেন ঠাকুরের কাছে নরেন্দ্র বহু সময় পরাভূত হয়েছেন। বলছেন শ্রীরামকৃষ্ণদেব তার যুক্তির জড়িবুটি, যেমন আমাদের সাপুরেদের কাছে জড়িবুটি থাকে, সেই জড়িবুটি তারা ব্যবহার করে, এবং সেই জড়িবুটির ব্যবহার করার ফলে যে আমাদের যে সাপের যে বিষ সেটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের কাছে যুক্তির জড়িবুটি ছিল। বলছেন বিচিত্র ঠাকুর হেতা বিচিত্র কৌশল, জড়িগুণে উড়াইল দারুণ গড়ন। তাঁর সেই জড়িবুটির গুণে, তাঁর যে যুক্তির জড়িবুটির গুণে তিনি তার বিষ গরলকে সরিয়ে দিলেন। পুথিকার লিখছেন, সমুন্নত ফনা আর নাহিক এখন, খোলকর তাল লয়ে হরি সংকীর্তন। কেহ মামা কেহ কেহ কাঁদে হরি বলে, সজল নয়নে লুটে প্রভু পদতলে। ভাবের প্রাবল্যে কারো কণ্ঠ হয় রোধ, অঙ্গে কারো জড়বৎ নাহিক বাহ্যবোধ। কারো বা খসিয়া পড়ে কটির বসন, কারো উচ্ছ্বাসে হয় ভাব সংবরণ। অপরূপ প্রভু যেন অপরূপ খেলা, তিলেকে তুলিয়াছেন পাগলের মেলা। প্রভুর আয়ত্তে যত মানুষের মন, সেই মতো খেলেন তিনি, সেই মতো খেলে তিনি, খেলান যেমন।
বলছেন এই যে চাই ভক্ত, নরেন্দ্রাদি ভক্ত, অন্যান্য সকলের যে একেবারে সেই অদ্বৈতবাদ নিরাকারবাদীর যে ফনা তুলতেন এবং যারা শ্রীরামকৃষ্ণকে সাধারণ মানুষ বলেই মনে করতেন, সেই শ্রীরামকৃষ্ণের কাছে এসে তারা ধীরে 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 নিজের সত্তা সম্পূর্ণভাবে হারিয়ে ফেললেন। একেবারে সম্পূর্ণভাবে তারা বুঝতেই পারলেন না কেমন করে ঠাকুর তাদের মন হরণ করে নিলেন। যে কেশবচন্দ্র সেনকে তিনি প্রথম দিন বলেছিলেন, কেশব আজকে ভারী ভালো দিন, যাও গিয়ে মাকে গিয়ে একটু প্রণাম করে এসো, কেশব বলেছিলেন যে না, অতটা হবে না। তিনি অতটা করতে রাজি ছিলেন না। সেই কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণের কথায় তিনি করতেন, তিনি খোল কীর্তন নিয়ে গান গাইতেন। ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণের গান হচ্ছে, মাতৃনাম গা হচ্ছে এবং সবাই মিলে গাইছেন। এক অদ্ভুত ব্যাপার। বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি এসে একবারে আনন্দে ভরপুর হয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে গান গাইছেন। এইটা একবারে অদ্ভুত একটি নতুন জিনিস শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছিলেন। এদের সকলের ভেতরে যে প্রবল যে ব্রহ্মবাদ, সেইটিকে তিনি একবারে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিলেন এবং এই নষ্ট করার মূলেতে ছিল তার অসম্ভব যুক্তি এবং একেবারে সীমাহীন ভালোবাসা। এই সীমাহীন ভালোবাসার কারণে তিনি একেবারে সকলকে একদম এক জায়গায় এনে বেঁধে ফেলে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের এটি অদ্ভুত গুণ। পুথিকার বলছেন যে তাদের এমন অবস্থা হলো, তারা কেউ খোল করতাল নিয়ে মা মা বলে হরি সংকীর্তনে মেতে উঠলেন। বলছেন সজল নয়নে লুটে প্রভু পদতলে, যখন তারা যেন নিজের সত্তাকে হারিয়ে ফেলে, সজল নয়নে তার দু চোখ জলে ভরে গেছে এবং শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে তারা এসে লুটিয়ে পড়েছেন। ভাবের প্রবল্যে কারো কণ্ঠ হয় রোধ, অঙ্গে কারো জড়বোধ নাহি বাহ্যবোধ। এটা বিশেষ করে বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা বলছেন। তিনি যখন এই কীর্তন করতেন তখন তার বাহ্যবোধ চলে যেত এবং তার কণ্ঠ রুদ্ধ হতো, তিনি আর যেন কোনো কথা বলতে পারতেন না। একবারে গভীর ভাব সমাধিতে তিনি মগ্ন হয়ে যেতেন। বলছেন কারো বা খসিয়া পড়ে কোটির বসন, কারো উচ্ছ্বাসে হয় ভাব সংবরণ। অপরূপ প্রভুর যেন অপরূপ খেলা, তিলেকে তুলিয়া দেন পাগলের মেলা। বলছেন অদ্ভুত, পাগল তো, কারণ এরা নিজেদের ধর্মের ভেতরে কোনো রকম সত্তা খুঁজে পাচ্ছিল না। সেই কারণে তারা যে একটা নতুন দল তৈরি করেছিল তার কোনো রকম কোনো বেস ছিল না। আমাদের মহারাজরা বলতেন যে ব্রাহ্মধর্ম খানিকটা মানি প্ল্যান্ট গাছের মতো। মানি প্ল্যান্ট গাছ কীরকম না, মানি প্ল্যান্ট গাছ বেশ তার লতা পাতায় বাড়ছে, তার পাতা হচ্ছে, কিন্তু আপনি সেটা আগেকার দিনে আমরা ছেলেবেলায় দেখতাম ছোট ছোট বাল্বের মধ্যে ভরে সেটাকে রাখা হয়েছে আর একটা জায়গায় ঝুলিয়ে দেওয়া আছে মাটি থেকে অনেক দূরে। আর একই সঙ্গে ঘরের ভেতরে একটা টবের ভেতরে যদি গাছ রাখা হয় সেটাও বেড়ে উঠছে। দুটো গাছের সবুজ যদি দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে দুটো সবুজ সম্পূর্ণ আলাদা। মাটির সঙ্গে সম্পর্ক না থাকার জন্য মানি প্ল্যান্ট গাছের সবুজ একরকম, আর যে গাছটা মাটির সঙ্গে সম্পর্ক হয়ে একটু একটু করে বড় হচ্ছে তার সবুজটি আর একরকম। পুথিকার বলছেন যে সকলের মধ্যে সেই পাগলের তারা সেই যে একটা ভাব নিয়ে খেলছেন, সেই ভাবটিকে তিনি ভেঙে দিয়ে তাদের মূল স্রোতের মধ্যে নিয়ে এসেছিলেন। যেরকম নদী প্রবাহিত হতে হতে নানা টুকরো হয়ে যায়, তারপরে আবার যখন সেই সমস্ত টুকরোগুলো মিলিত হয়ে সাগরে মিলন করেন, শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম সব নদীর গতি, সব পথ সেই তাদের ব্রহ্মসাগরে নিমজ্জিত করলেন। পুথিকার লিখছেন শক্তি প্রতিপাদী মধ্যে প্রধান কেশব, দুনিয়া জুড়িয়া যার অশেষ গৌরব। এবে তেহ দলে দলে লয়ে মারে নাম, পথে পথে সংকীর্তন করিয়া বেড়ান। সত্য তত্ত্ব অন্বেষক কেশব ধীমান, তদুপরি সেই হেতু শ্রীপ্রভুর টান। বিবেক বৈরাগ্য ভক্তি দয়া সরলতা, নিষ্ঠা ত্যাগ অনুরাগ সাধুতায় দীনতা। যে আধারে বর্তমান সেই আপনার, হিন্দু কি জবন ম্লেচ্ছ নাহিক বিচার। কেশব সগুণ বহু তাহারও প্রমাণ, কি বিষয় কিবা সাধু সবে দেয় মান। অপার প্রভুর কৃপা তাহার উপর, কেশব রোগে শোকে শ্রীপ্রভু কাতর। রোগার্ত কেশব এবে জীবন সংশয়, শুনিয়াই ঠাকুরের চিন্তা অতিশয়।
দেখিতে গমন কইলা পরানো অস্থির, কেশব ভবন নাম কমল কুটির। অভ্যর্থনা করি ব্রাহ্ম শিষ্য তার শিষ্যগণ, সদর মহলে দিলা বসিতে আসন। কিসেও নাহিক মন প্রভু এক মনা, শ্রীকেশবে দেখিবারে বড়ই বাসনা। হেতান্তপুরে তেহ আছে শয্যাশায়ী, উঠিতে চলিতে দেহে শক্তি প্রায় নাই। সেবাপর শিষ্যগণে প্রভুদেবে কয়, উঠিতে চলিতে তার বড় কষ্ট হয়। তদুত্তরে সমুৎসুকে কন প্রভু রায়, চলো আমি নিজে যাই কেশব যেথায়। হেনকালে ধীরে ধীরে কেশব হাজির, কলেবরে মাংস নাই কঙ্কাল শরীর। এমন ভাবস্থ প্রভু নাহি বাহ্য জ্ঞান, এখনো ভাবস্থ প্রভু নাহি বাহ্য জ্ঞান। লুটাইয়া পদে পড়ে কেশব প্রণাম, আজি নাহি কেশবের প্রণাম ফুরায়। যেন কি মিলেছে মিষ্টি শ্রীপ্রভুর প্রায়, ঠাকুরের সঙ্গে যাবে প্রথম নিমিলন। জানিত না শ্রীকেশব প্রণাম কেমন, জ্ঞানী অভিমানে শিরে উচ্চ নাহি আর। প্রভুর প্রসাদে এবে ভক্তি সঞ্চার। পুথিকার বলছেন যে শক্তি প্রতিবাদীদের মধ্যে যদি কেউ অন্যতম থাকেন তাহলে তিনি হলেন কেশবচন্দ্র সেন। তিনি একেবারে শক্তির কোনো কিছু বিশ্বাস করতেন না। ঠাকুর বলছেন না, যাও হে কেশব, আজকে দিনটা ভারী ভালো দিন, গিয়ে আমার মাকে প্রণাম করে এসো। তিনি বলছেন, আমরা তো চিরকাল পিতাকেই জানি, মা আবার কোথা থেকে এলেন। ঠাকুর বলছেন, তুমি তো ভারী বেয়ারা ছেলে, যে মা 10 মাস 10 দিন তোমায় গর্ভে রেখে ধারণ করলে, এখন তাকেই তুমি চিনতে পারছো না। তখন তিনি মায়ের একটি সংজ্ঞা দিয়েছিলেন। কেমন মা? না, কেশবকে বলেছিলেন, তুমি তো জাহাজে করে বিদেশ গিয়েছো। জাহাজ কিসের ওপর চলে? জলের ওপর দিয়ে চলে। জলের ওপর দিয়ে ভেসে যায় বলে কি চলে? তা নয়, জলের ভেতরে যে ঢেউগুলো ওঠে, সেই ঢেউগুলো জাহাজকে এগিয়ে যেতে সাহায্য করেন। জল যদি হয় ব্রহ্ম, আর তার ঢেউ, তার হিল্লোল কল্লোল যা আমাদের জীবনে গতি এনে দেয়, তা হচ্ছে শক্তি। সেই প্রথম কেশবের এক অদ্ভুত অনুভূতি হলো শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। তিনি ধীরে ধীরে বারে বারে ঠাকুরের কাছে আসতে থাকলেন। এমনকি বলা হয় সেই সময় কেশবের যে বক্তৃতা, সেগুলোতেও অদ্ভুত পরিবর্তন এসেছিল। কেশব যেন অন্যরকম ভাবে হচ্ছেন। শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণের বিশ্বাসের কথা, তার মাতৃচেতনার কথা তিনি লিখতেন তার পত্রিকায়। এবং মানুষজন, দূর দূরান্তে মানুষ, যারা কেশবচন্দ্রের এই পত্রিকা পড়তেন, তারা সেই সব পড়ে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিত হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে আসা যাওয়া শুরু করলেন। পুথিকার বলছেন যে কি কি গুণ হলে ভগবানের কাছে ভালোবাসা পাওয়া যায়। কি সুন্দর কেশবের এই গুণের কথা তিনি বলছেন বিবেক, বৈরাগ্য, ভক্তি, দয়া, সরলতা, নিষ্ঠা, ত্যাগ, অনুরাগ, সাধুতা, দীনতা। যে আধারে বর্তমান সেই আপনার, হিন্দু কি জবন ম্লেচ্ছ নাহি কবিচার। কি সুন্দর কথা! যে আধারেই হোক, হিন্দু কি জবন কি ম্লেচ্ছ, তার মধ্যে যদি এই গুণগুলি থাকে, অবশ্যই তিনি শ্রীরামকৃষ্ণের প্রিয়। কি সে বলছেন, যার বিবেক বৈরাগ্য আছে, যার সদা সর্বদা বিবেক জাগ্রত হয়ে আছে, কোনটি গ্রহণীয় এবং কোনটি বর্জনীয় এটি সম্পর্কে যার ভেতরে মন আছে, আর এই জগৎ সংসারের যাবতীয় সুখকে পরিত্যাগ করে ঈশ্বর চিন্তায়, উচ্চ চিন্তায় নিজেকে মত্ত করেছে, সেই বৈরাগ্যবান মানুষ। ভালোবাসা, দয়া, সরলতা, যে কোনো জিনিসে নিষ্ঠা, ত্যাগ আর অনুরাগ। নিষ্ঠা হচ্ছে সেই জিনিসটিকে পাওয়ার জন্য লেগে থাকার ক্ষমতা, এবং যা কিছু সেই পথে যাওয়ার পথে মানে প্রতিবন্ধক, তাকে একেবারে নিঃশেষে ত্যাগ করা। আর বলছেন ভগবানের প্রতি, সৎ পথের প্রতি অনুরাগ, ভালো কিছুর প্রতি অনুরাগ। সাধুতা, দীনতা, সততা, এবং একই সঙ্গে এই দীনতাটি আসে মাথা নত হয়ে আসা, নিজেকে যেন উৎসর্গের ভাবনা তার ভেতরে জাগ্রত হয়। যে আধারে বর্তমান সেই আপনার, হিন্দু কি জবন ম্লেচ্ছ নাহি কবিচার। সেই শ্রীরামকৃষ্ণের প্রিয়, সেই শ্রীরামকৃষ্ণের আপনার, যার ভেতরে এই দিব্য গুণগুলির পরিচয় দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ আলাদা করে তাকে আর কোনোভাবে কিছু ভাবতেন না। যার ভেতরে এই দিব্য গুণগুলি বর্তমান, তাকেই তিনি তার কাছে টেনে নিয়েছেন, তাকে তিনি তার আপন করে নিয়েছেন। পুথিকার বলছেন,
যে কি বিষয় কি বা সাধু সবে দেয় মান, কেশব সগুণ বহু তাহারও প্রমাণ, অপার প্রভুর কৃপা তাহার উপরে, কেশবের রোগে শোকে শ্রীপ্রভু কাতর। বলছেন যে কি বিষয়ী আর কি সাধু, শ্রীরামকৃষ্ণের শিষ্য কেশব সকলকে সমভাবে ভালোবাসতেন, তিনি শুধু তার ভালোটুকুকে গ্রহণ করতেন। এই কেশব খুব অসুস্থ হয়ে পড়লেন। কেশব অসুস্থ হওয়ায়, রোগার্ত হওয়ায় শ্রীরামকৃষ্ণ ভীষণ রকমের ভেঙে পড়লেন। তার জীবন সংশয় শুনে তিনি তাকে দেখতে এলেন। ঠাকুরের ভক্ত ব্রাহ্ম ভক্তরা কেশবের সেই কমল কুটিরে তাকে নিয়ে গিয়ে বসালেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, কমল কুটির আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই দেখতে পারেন। পয়লা বৈশাখ কমল কুটির খুলে দেওয়া হয় সকালটুকু। আমাদের ভিক্টোরিয়া ইনস্টিটিউশন আছে, শিয়ালদার কাছে ভিক্টোরিয়া কলেজ আছে, সেই ভিক্টোরিয়া কলেজটা আদতে কেশবচন্দ্র সেনের বাড়ি। যে অংশটায় কেশবচন্দ্রের ঘর, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হয়েছিল, হাত তোলায় যে ছবিটি যে তোলা হয়েছিল, এবং কেশবচন্দ্রের মায়ের ঘর, ওই অংশটুকু আছে যেটুকু, সেইটুকু এখনো ভাঙা হয়নি এবং অত্যন্ত যত্ন করে সেটিকে রক্ষা করা হয়। বাকি বাড়িটা ভেঙে তাতে এই ভিক্টোরিয়া কলেজ তৈরি হয়েছে, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। এইখানে পয়লা বৈশাখের দিন সকালবেলা এই ঘরগুলোতে ঢুকতে দেওয়া হয়। সবাই যে কেউ যেতে পারে, কোনো বাধা নেই। শিয়ালদা স্টেশনের থেকে ওই ওভারব্রিজ দিয়ে সরস্বতী প্রেসের দিকে নামলেই এই ভিক্টোরিয়া ইনস্টিটিউশনটি দেখতে পাওয়া যায়। ঠাকুর সেখানে, সেই বাড়িটির নাম কমল কুটির, ঠাকুর সেখানে গিয়ে উপস্থিত হলেন। ব্রাহ্মভক্তরা তাকে বসতে দিলেন। তারা বললেন, একটু বসুন। কেশব আসতে পারছে না, এত অসুস্থ যে তার পক্ষে হেঁটে আসা সম্ভব নয়। ভক্তদের কাছে যখন এই কথা শুনলেন, তখন ঠাকুর বললেন, আমি যাব কেশবকে দেখতে। এরই মধ্যে কেশব দেওয়াল ধরে ধরে কোনো রকমে এসছেন। অস্থি মাংসহীন ষাট, একেবারে শুধুমাত্র সেই চেহারার স্কেলেটনটা তৈরি হয়ে আছে। অত বড় বিরাট বড় দেহ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি শ্রীরামকৃষ্ণ দেখা মাত্র একবারে মাটিতে পড়ে লুটিয়ে প্রণাম করছেন। তার সমস্ত ভালোবাসা, তার সমস্ত ভক্তি যেন সেই প্রণামের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। বলছেন, এই কেশবচন্দ্র যেদিন প্রথম দিন এসেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করেননি, তিনি হাত জোর করেছিলেন। ঠাকুর নতজানু হতে তিনি আবার খানিকটা নতজানু হয়েছিলেন। ঠাকুর শেষকালে একেবারে নতজানু হয়ে পড়লেন। এই কেশবচন্দ্র সেন তার শ্রীরামকৃষ্ণকে আজকে তিনি একেবারে পায়ের মধ্যে পড়ে প্রণাম করতেন। পুথিকার বলছেন, ঠাকুর সঙ্গে যাবে প্রথম মিলন, জানিত না শ্রী কেশব প্রণাম কেমন, জ্ঞানী অভিমানে শিরে উচ্চ নাহি আর, প্রভুর প্রসাদে ভক্তি সঞ্চার, এখন ভাবস্ত প্রভু নাহি বাচ্য জ্ঞান, লুটাইয়া পদে করে কেশব প্রণাম, আজি নাহি কেশবের প্রণাম ফুরায়, যেন কি মিলেছে মিষ্ট শ্রীপ্রভুর পায়। তিনি যেন সমস্ত কিছু সর্বস্ব উজাড় করে তাকে প্রণাম করছেন, সমস্ত কিছু উজাড় করে তাকে প্রণাম করছেন। পূজনীয় মহারাজদের, আমাদের প্রেসিডেন্ট মহারাজদের প্রণাম দেখেছি, যখন তারা প্রণাম করতেন মনে হতো যেন সর্বস্ব দিয়ে প্রণাম করছেন। চতুর্দিকে এই জগৎ সংসারে কেউ কোথাও নেই, শুধু একা ঠাকুর যেন বিরাজ করছেন। কেশবের সেই প্রণাম যেন শেষ হচ্ছে না, বারবার তিনি যেন সেই তার পায়ে নত হয়ে আছেন। পুথিকার লিখছেন, ভাবেতে বিভোর চিত্ত প্রভু গুণমণি, বলিতে লাগিলা আদ্যাশক্তির কাহিনী, সৃষ্টিরূপে আদ্যাশক্তি জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব নামে বলবৎ, একমাত্র বস্তু ব্রহ্ম দুই ভাবে গতি, কখনো পুরুষ ভাব কখনো প্রকৃতি, বিশেষ ভাঙিয়া তত্ত্ব পুনকণ পিছে, থাকিলে পুরুষ জ্ঞান মেয়ে জ্ঞান আছে, নির্গুণে পুরুষ আখ্যা পিতা নামে যিনি, সগুণে সৃষ্টিতে তেহ জগত জননী, মায়ের ধর্ম কিয়র কর্ম লিপ্ত অনুক্ষণ, প্রসবাদী সযতনে লালন পালন, ধর্ম অর্থ কাম মোক্ষ জীবা যাহা চায়, মুক্ত হস্তে বিতরণ করে সর্বদায়, জগমানিজের মতো জগমানিজের মাতা নহে অন্য পর, মায়েতে সকল ধর্ম কর্ম ছেলের নির্ভর, মাতৃভাবে আত্মীয়তা অম্বিকার শনে, শেষ শিক্ষা দেন প্রভু কেশব সজ্জনে। পুথিকার বলছেন যে যখন তিনি তার পায়ের কাছে লুটিয়ে পড়েছেন, তখন তাকে তিনি আদ্যাশক্তির কাহিনী বলছেন। সৃষ্টিরূপে এই আদ্যাশক্তি জীব আবার জগৎ। তাকে যদি সমষ্টিভাবে দেখি তাহলে তিনি
আবার যদি তাকে বেষ্টিভাবে দেখি প্রতি মানুষের মধ্যে থেকে, তাহলে প্রত্যেক যে সৃষ্ট জীব সে হচ্ছেন জগন্মাতার প্রতিরূপ। বলছেন সৃষ্টিরূপে আদ্যাশক্তি জীব ও জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব নামে বলবৎ, একমাত্র বস্তু ব্রহ্ম দুই ভাবে গতি, কখনো পুরুষ ভাব কখনো প্রকৃতি। খুব ডিস্টিংক্টলি যদি বলতে হয় তিনি কেমন, প্রত্যেকের ভেতরে সেই দুটি ভাবই সমভাবে প্রবাহমান। কখনো সে যখন খুব শক্তিশালী, যখন সে কর্মঠ, তখন সে তার ভেতরে শক্তি ভাব জাগ্রত হচ্ছে। আর যখন সে শান্ত ধীর স্তব্ধ হয়ে বসে আছে, ঈশ্বরের ভাবে বুঁদ হয়ে আছে, তখন তার ভেতরে সেই ব্রহ্মভাব রয়েছে। পুথিকার বলছেন বিশেষিয়া ভাঙিয়া তত্ত্ব পুনঃকণ পিছে, থাকিলে পুরুষ জ্ঞান স্ত্রী জ্ঞান আছে, মেয়ে জ্ঞান আছে। নির্গুণে পুরুষ আখ্যা পিতা নামে যিনি, সগুণে সৃষ্টিতে তেহ জগৎ জননী। বলছেন নির্গুণ নিরাকার, তাকে যেমন আমরা পিতা বলে বলি, কিন্তু সগুণ যখন চিন্তা করি তখন তাকেই মা বলে বলি, এবং মা বলে তাকে সহজে ব্যাখ্যা করা সম্ভব। কেন? মায়ের সঙ্গে আমাদের যেরকম সম্পর্ক, ভগবান ঠিক তার সঙ্গে সেই রকম সম্পর্ক স্থাপন করেন। মায়ের কি ধর্ম? বলছেন মায়ের ধর্ম কর্ম লিপ্ত অনুক্ষণ, প্রসবাদী সযত্নে লালন পালন, ধর্ম অর্থ কাম ও মোক্ষ যেবা যাহা চায়, মুক্ত হস্তে বিতরণ করে সর্বদায়। মা কি করেন? সন্তানকে জন্ম দেন, তাকে লালন পালন করেন, তাকে ছোট থেকে বড় করেন। এমনকি আপনি মায়ের কাছে যা খুশি চান মা সেটাই দিয়ে দেবেন। ঘ্যান ঘ্যান করবেন, মাগো একটা টপি খাবো, মাগো একটা চকলেট খাবো, 1 পয়সা দিয়ে না গো মা, এইরকম ভাবে মায়ের কাছে ঘ্যান ঘ্যান করেন। ঠিক সেই রকম সাধক যখন মায়ের কাছে যেটি চান, ধর্ম অর্থ কাম ও মোক্ষ যেটি যেভাবে চান, মা তাকে দিয়ে দেন, তাকে তার প্রয়োজন মতো জিনিস তাকে মা দান করেন। বলছেন জগমা নিজের মাতা নহে অন্য পর, মায়াতে সকল কর্ম ছেলের নির্ভর। বলছেন জগন্মাতা একেবারে ঠিক নিজের মায়ের মতো। আমরা যে মাকে দেখি, আমাদের নিত্যকার জীবনে যে মাকে দেখি, একেবারে ঠিক মায়ের মতো। কেন মাকে আমরা জগন্মাতা বুঝতে পারি না? তার কারণ হচ্ছে মায়ার আবরণে তিনি আবৃতা হয়ে থাকেন, নিজেকে ঢেকে রাখেন, তাই তার শক্তিকে আমরা বুঝে উঠতে পারি না। সেই কারণে মায়েতে সকল কর্ম ছেলের নির্ভর। মা যেন এমন একটা আচরণ করেন, তার ছেলে যেন যা কিছু বলবে ঠিক তাই হবে। আমাদের মনে আছে একজনকে দেখেছিল, সারা জীবন স্কুলে ছেলেকে পৌঁছতে আসতেন, আমাদের সঙ্গে পড়তো, সুভাষী শিক্ষা। অনেক বছর পরে, তখন আমি সাধু হয়ে সন্ন্যাস হয়ে গেছে, একদিন বাসে দেখা হলো ওনার সাথে। তা আমি জিজ্ঞেস করলাম যে টিকিট কেটেছেন? বললেন হ্যাঁ, তোর বন্ধু কেটেছে। আমি বললাম আপনি কাটেন না? বলছেন না, আমি এখন আর কাটি না, এখন সবটা ছেলের উপর নির্ভর করছে। এটা একটা ভাব, এটা একটা জানেন তো লুকোনো ভাব, এবং এই ভাবটা আছে বলেই আমরা জগন্মাতাকে চিনে উঠতে পারি না। জগন্মাতা এই মায়ার আবরণে তার শক্তিকে সম্পূর্ণ লুকিয়ে রেখে আমাদের কাছে প্রকাশিতা হন। তিনি কিছুতেই জানতে দেন না, তিনি আমাদের কিছুতেই বুঝতে দেন না, তার যে অসীম শক্তি সেটা আমাদের কিছুতেই বুঝতে দেন না। এই কারণে জগন্মাতার কাছে ভগবান, সাধারণ মানুষ এই জগন্মাতার রূপকে, ব্রহ্ম এই জগন্মাতার রূপ ধরে আমাদের কাছে আসেন, কারণ তাকে সাধন ভজন করা, তাকে চেনাটা আমাদের পক্ষে অনেক সহজ। এ সময় বুঝেছেন সর্বজ্ঞ সহসাই, কেশবের দেহে রোগ রক্ষা পাবে নাই, সেই হেতু ভক্তবারে আশ্বাসিয়া কন, অসুখে তোমার কাছে আছে বিশেষ কারণ, ঈশ্বরীয় ভাব হস্তি অতিমত্ততর, পীড়ন করেছে বহু দেহের ভিতর, ক্ষীণতর দেহ যন্ত্র গেছে ভাঙা চূড়া, তাহাই কেবল এই বিয়াধির গোড়া, আগুন লাগিলে ঘর হয় যে প্রকার, পুরায়ে কতক দ্রব্য করে ছারখার, হই হই কাণ্ড এক তুলে অতঃপর, নিরানন্দ বিমরাস ভাব গুরুতর, জ্ঞানাগ্নি তেমতি তা যার লাগে দেহ ঘরে, দেহ বুদ্ধি সহজত রিপুগণে মরে, নষ্ট শির অভিমান গুরু অহংকার, পরিণামে দেহ মধ্যে তুলে মহামার, সে এই মহামারে দেহ যন্ত্র বিশৃঙ্খল, ঈশ্বরীয় ভাবাদির প্রাবল্যের ফল, রবে না এ দেহ আর সংকেতের তরে, বুঝাইতে প্রভুদেব প্রিয় ভক্ত বরে,
বসরাই গোলাপের উপমায় কন, কর্মদক্ষ উদ্দাম মালি যেরকম, যাবতীয় গোলাপের গাছ খুঁড়ে তুলে শীতের শিশিরে সিক্ত করিবার মূলে, যাহাতে পোষ্টাই বৃদ্ধি গাছের গৌরব, প্রফুল্ল কুসুম কালে করিবে প্রসব। তাই বুঝি জগতের মালি ভগবান, ভাবা বেগে নষ্ট স্বাস্থ্য দেহ বর্তমান, মূল সহ তুলিছেন পরম যতনে, ঘটাতে বিরাট কাণ্ড আগামী জন্মে। পুথিকার বলছেন যে ঠাকুর যেন বুঝে গেছেন কেশবচন্দ্র সেন আর ফিরবেন না, তারই অসুখ আর সারবে না। তাই তিনি তাকে বোঝাচ্ছেন এই যে অসুখ তার একটা কারণ আছে। কি কারণ? ঈশ্বরীয় ভাবহস্তি অতিমত্তর পীড়ন করেছে বহু দেহের ভেতর। ঈশ্বরীয় ভাবহস্তি সেটা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করেছে, এবং যখন সেই শরীরের ভেতরে প্রবেশ করে তখন সে যেন সমস্ত কিছু ভেঙে চুরে দেয়। বিরাট যদি অল্প জায়গার মধ্যে প্রবেশ করে সেটা ভেঙে চুরে যায়। ঠাকুর উদাহরণ দিয়েছেন, আপনারা অনেকেই দেখেছেন, কামারপুকুরে হাতি সাহেব সুখসাহেব ভীষণ গভীর, 10টা হাতি যদি নেমে যায় তাতেও বোঝা যাবে না। কিন্তু যে আধারটি ছোট তাতে যদি অনেক আধার, অনেক বেশি হাতি নামে তখন জল উথাল পাথাল হতে থাকবে, তখন বোঝা যাবে। যে উচ্চ পরিমাণ যে আধার, সেই আধারের যে স্বল্প পরিমাণ আধারে যদি উচ্চ পরিমাণ জিনিসপত্র আসে তখন যেমন সেটি ভেঙে চুরে তছনছ হয়ে যায়, ঠিক সেই রকম হয়। পুথিকার বলছেন, পীড়ন করেছ বহু দেহের ভিতর, ক্ষীণতর দেহ যত্ন গেছে ভাঙা চূড়া, তাহাই কেবল এই ব্যাধির গোড়া। এই কথাটার দুটো অর্থ হয়। একটা হচ্ছে তুমি তীব্র থেকে তীব্রতর সাধন ভজন করেছো, সাধন ভজন করলে সাধনের যে বেগ সেটিকে সামলাতে হয়, এটা একবারে খুব সত্য কথা। শুধুমাত্র সাধন ভজন করলেই হবে না, সাধনের যে প্রচণ্ড বেগ সেটাকে সহ্য করাটা বেশ কঠিন, বেশ কঠিন। সাধনের বেগকে সহ্য করা কঠিন। এত আনন্দ হবে কখনো কখনো, তখন মনে হবে যে সমস্ত বন্ধন ভেঙে বেরিয়ে যায়। কি ছাড় কাজ করছি, রোজ সংসারে 2টি রান্না করছি, এত আনন্দ। এই যে সেইটি বেগকে, সেই আবেগকে কন্ট্রোল করতে হয়, এটা হচ্ছে একটা অর্থ। সেটা যদি না হয় তাহলে আমাদের জীবনটা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আর 2 হচ্ছে এই যে ব্রহ্মজ্ঞান, মানুষের কাছে ব্রহ্মবাদীর যে ভাব, এটি প্রচারের জন্য প্রচণ্ড শরীরকে একবারে উপেক্ষা করে কাজকর্ম করেছ, এবং উপেক্ষা করে কাজকর্ম করতে গিয়ে সমস্ত শরীরটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমাদের একজন সাধু ছিলেন সত্যঘনানন্দজি, আপনারা অনেকেই দেখেছেন। প্রিয়লাল মহারাজ বেলুড় মঠের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। তিনি যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ছিলেন তখন তিনি নিত্য ভিক্ষায় যেতেন। তার কাছে একটি খাতা ছিল। বেলঘরিয়া থেকে ট্রেনে করে তিনি শিয়ালদায় আসতেন। তারপরে সেই শিয়ালদা থেকে প্রতি দোকানদারির কাছে, কারোর কাছে 50 পয়সা, কারোর কাছে 1 টাকা, এরকম করে কালেকশন করতে করতে যেতেন। সেই তাদের খাতায় নাম লেখা, একেবারে সেই আমাদের হাওড়া স্টেশনের কাছে যেতে, যেখানে হ্যারিসন রোড শেষ হচ্ছে সেইখানে আবার রাস্তাটি ঘুরে আবার তিনি অন্য দিক থেকে হাঁটা শুরু করতেন, এবং হাঁটতে 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 শিয়ালদা স্টেশন অবধি পৌঁছতেন। এবং এই করে তিনি নিত্য কালেকশন করতেন আশ্রমটি পরিচালনা করার জন্য, যাতে 104টির ভেতরে 70টি ছেলেকে সম্পূর্ণ ফ্রি করা যায়। দিনের পর দিন তার খুব ভালো স্বাস্থ্য ছিল। আমি প্রিয়লাল মাঝের ছবি দেখেছি যখন তিনি স্বামী নির্বেদানন্দজি মঠের সেবক ছিলেন। সেই মানুষটি শরীর ভেঙে চুরে একেবারে সম্পূর্ণ তছনছ হয়ে গেল। আমরা শেষের দিকেও মহারাজকে দেখেছি, মহারাজ চেয়ার থেকে উঠে খাট অবধি পৌঁছতে পারতেন না, তার পায়ে, তার শরীরের এমন অবস্থা হয়েছিল। এই উদাহরণটা দেওয়া এই কারণে, এই যেমন এই একটা আশ্রম পরিচালনা করতে গিয়ে একজন মানুষ তার সর্বস্ব উজাড় করে দিয়েছেন, ঠিক সেই রকম রণক্লান্ত সৈনিক, ঠিক সেই রকম যেন ইনিও যেন সেই রণক্লান্ত সৈনিক ব্রাহ্ম ধর্মকে প্রচার করার জন্য তিনি একেবারে নিজেকে উজাড় করে দিয়েছেন। উদাহরণ দিয়েছেন যে একটি বাড়িতে অনেক জিনিসপত্র আছে, সেই বাড়িতে আগুন লেগে গেল, হই হই রই রই করে সে আগুন নেভানো হলো। বাড়িটার হয়তো ক্ষতি হলো না, কিন্তু তার অনেক জিনিসপত্র, অনেক সম্পদ নষ্ট হয়ে গেল। তাই বলছেন তোমার শরীরের স্ট্রাকচারটা ঠিক আছে, জীবনটা ঠিক আছে, কিন্তু জীবনটা একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে।
বলছেন জ্ঞানাগ্নি তেমতি যার লাগে দেহ ঘরে, দেহবুদ্ধি যত সহজত রিপুগণে মরে, নষ্টশীর অভিমান গুরু অহংকার, পরিণামে দেহ মধ্যে তুলে মহামার, এই মহামারে দেহ যন্ত্র বিশৃঙ্খল, ঈশ্বরীয় ভাবাদির প্রাবল্যের ফল। জ্ঞানচর্চা করলে যেটা হয়, জ্ঞানচর্চা মানে নিজের ভিতরে নিরন্তর এই বোধকে জাগ্রত রাখা যে আমি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এই জ্ঞানাগ্নির চর্চা করলে কি হয়, এই যে বহির্মুখী আমাদের মন, নানা বিষয়ের প্রতি আমরা আকৃষ্ট হই, সেই বিষয়ের প্রতি যে আকৃষ্ট হওয়ার যে ইচ্ছাটা, সেটি সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। কিন্তু সেই প্রবল ভাবটা যখন আসে, তখন আর সে টিকিয়ে থাকতে পারে না। একটি ছবি আছে, এই গত কয়েক বছরে কাবেরী নদী একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট গতিপথ দিয়ে যায়, সেই একটি মাস তিনি সেই ওই গতিপথ দিয়ে যান, তারপরে আবার তার মূল গতির মতো যান। সারাটা বছর সেই শুকনো গিরিখাত, সেই নদী খাতটি শুকনো থাকে। যেদিন তার আসার দিন, সেই দিনকে খুব পূজা পাঠ হচ্ছে, এবং যখন পূজা পাঠ শেষ হয়েছে, ধীরে ধীরে কাবেরী নদী প্রবাহিত হচ্ছে। এখন ক্যানেল দিয়ে ওইভাবে করা হয়, সেই গিরিখাতে প্রবাহিত হচ্ছেন। প্রথম পূজারী বা যারা নেমেছিল, তারা নদীর সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করেছেন, মা সদ্য জলের পা ডোবাতে শুরু করেছেন, কিন্তু মুহূর্তের ভেতরে জল বাড়তে থাকছেন, আর নদী খাতের মধ্যে দাঁড়ানো সম্ভব নয়। তখন তারা ইয়েতে উঠে পড়েছেন, তখন তারা পাড়ে উঠে পড়েছেন। যারা চটপট করে পাড়ে উঠতে পারছেন না, তারা নদীর প্রবল তোড়ে ভেসে চলে যাচ্ছেন, তারা কি আঘাত পাচ্ছেন এতে। ঠিক সেই রকম এগুলো যেমন আমাদের বাইরের যে যাবতীয় জাগতিক আকর্ষণ মোহ, এগুলোকে যেমন একেবারে মেরে ফেলে, তেমনি ভেতরে এক এমন আন্দোলন তোলে, এমন একটি নতুন মানুষ গড়ে তোলে, সেটার বেগ সহ্য করাটা খুব সহজ হয় না। ঈশ্বরীয় ভাবাদির প্রাবল্যের ফলে এই মহামারে দেহ যন্ত্র বিশৃঙ্খল, রবে না এ দেহ তা আর সংকেতের তরে, বুঝাইতে প্রভুদেব প্রিয় ভক্তবরে। বাসরাই গোলাপের গাছ খুঁড়ে তুলে, শীতের শিশিরে সিক্ত করিবার মূলে, যাহাতে পোষ্টাই বৃদ্ধি গৌরব, গাছেরও গৌরব, প্রফুল্ল কুসুম কালে করিবে প্রসব। তাই বুঝি জগতের মালি ভগবান, ভাবাবেগে নষ্ট স্বাস্থ্য দেহ বর্তমান, মূল সহ তুলিয়াছেন পরম যতনে, ঘটাতে বিরাট কাণ্ড আগামী জন্মে। তুলনা করছেন বাসরাই গোলাপ যখন তৈরি করা হয়, বাসরাই গোলাপ কোটা হয়ে যাওয়ার পরে সেই গাছটিকে তুলে ফেলা হয়, আর মূলটিকে খুঁড়ে দেওয়া হয়, যাতে সেই শীতের শিশির পরে সেই মাটিটি সমৃদ্ধ হয়, যাতে আগামী দিন আবার যখন তাতে বাসরাই গোলাপের এই চারাটা বসানো হবে, তখন সে যেন আগের চেয়েও বেশি উৎকৃষ্টতর গাছ তৈরি করবেন। ভগবান যেন ইঙ্গিত দিচ্ছেন যে ভগবান তোমার এই যে এর মধ্যে এই যে তোমার যে এখন যে এত পীড়া হয়েছে, এত অসুখ হয়েছে, এর কারণ হচ্ছে এবার তিনি তোমাকে ফিরিয়ে নেবেন তার কাছে, আর তোমাকে সমৃদ্ধ করবেন, তোমার ক্ষেত্রটিকে প্রস্তুত করবেন, যাতে আগামী দিনে তৃষিত মানুষের কাছে তুমি প্রেরণা হয়ে আসো। শ্রী ভগবানের কৃপায় আজ এই পর্যন্ত। আগামী দিন আমরা এর পরের অংশ থেকে আলোচনা করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।